আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে। আমাদের আজকের এই বাংলা ক্লাস উপস্থাপনায় আছে আমি সানাউল্লাহ সনি, প্রভাষক বাংলা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ। বন্ধুরা, আমরা আজকে ক্লাসের তোমরা সকলেই জেনে গেছো যে আমাদের আজকের এই বাংলা ক্লাসের বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি সাম্যবাদী কবিতাকে। মূলত আমাদের আজকের আলোচ্য বিষয় সাম্যবাদী কবিতা। বন্ধুরা, চলো আমরা কবিতার এই ক্লাসটির শুরুতেই আগে কবি পরিচিতি সম্পর্কে অবগত হই। আমাদের আজকের এই সাম্যবাদী কবিতার স্রষ্টা কাজী নজরুল ইসলাম। তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জাহেদা খাতুন। উপাধি হিসাবে এখানে জাতীয় কবি দেওয়া হয়েছে, কারণ এর চাইতে বড় কোনো উপাধি হয় না। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়া কাজী নজরুল সম্পর্কে সাহিত্য সমালোচকেরা বলেন যে তিনি সারা জীবন অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, যে কারণে তার আরেকটি উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। বন্ধুরা, চলো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এবং তিনি মৃত্যুবরণ করেন ঢাকা পিজি হাসপাতালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তিনি বিদ্রোহী কবি নামে অধিক পরিচিত ছিলেন, যেটি একটু আগেই বলেছে বন্ধুরা। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম, এটা তোমরা সকলেই জানো, এবং সম্মাননা হিসাবে তিনি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি। কবির উল্লেখযোগ্য কিছু সাহিত্য কর্ম সম্পর্কে বন্ধুরা চলো জেনে নিই। কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা, দুলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দুল, চক্রবাক। নাটক ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। উপন্যাস কুইলিকা, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা। কবি নজরুলের প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী। সম্পাদিত পত্রিকা ধূমকেতু, লাঙল, নবযুগ। বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে সম্পাদিত পত্রিকাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেয় তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাব্যগ্রন্থ সহ সবগুলি গুরুত্বপূর্ণ। সম্পাদিত পত্রিকাগুলো আমরা এভাবে মনে রাখতে পারি যে কাজী নজরুল ইসলাম ধূমকেতুর মতো বাংলা সাহিত্যে এসে লাঙ্গল দিয়ে নবযুগের সূচনা করলেন। কবিতার উৎস মূলত কাজী নজরুল এই সাম্যবাদী কবিতাটি আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে এই কবিতাটি সংকলিত করা হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টি নোট করে নিবে, কারণ এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সাম্যবাদী কবিতা সম্পর্কে চলো বন্ধুরা কিছু তথ্য জেনে নিই। সাম্যবাদী কাব্য প্রকাশিত হয় 1925 খ্রিস্টাব্দে। সাম্যবাদী কবিতার মূল সুর অসাম্প্রদায়িকতা। বন্ধুরা, তোমরা বুঝে গিয়েছো সাম্যবাদী মানে সমতার কথা, অসাম্প্রদায়িকতার কথা, মানবিকতার কথা, তাই না? মূলত এই কাব্যটিতে কাজী নজরুল ইসলাম সকল বৈষম্য, ব্যবধান ভুলে মানুষকে মানুষ হতে বলেছেন। চলো বন্ধুরা, তাহলে কবিতার মূল পাঠে আমরা প্রবেশ করি। গাহি সাম্যের গান। বন্ধুরা, তোমরা অবশ্যই কাগজ এবং কলম নিয়ে বসে যাও। গাহি সাম্যের গান লিখে রাখো। সাম্য মানে হচ্ছে সমতা। গাহি সাম্যের গান। কবি বলছেন, আমি সমতার কথা বলি, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কবি বলেছেন, আমি সেই সমতার গান গাই যে সমতায় সবাই এক হয়ে গেছে। কোনো ধর্ম নয়, বর্ণ নয়, সাম্প্রদায়িকতা নয়, বরং মানুষ যখন তার মানুষ পরিচয়ে বড় হয়ে উঠবে তখনই কি সমাজ বা সংসারে সমতা আনয়ন সম্ভব। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পৃথিবীর 4টি ধর্মের কথা বলছেন কবি। বলেছেন যেখানে কোনো ধর্ম বিবেচ্য নয়, বরং বিবেচ্য হচ্ছে মানবিকতা, মানসিকতা। গাই সাম্যের গান।
কে তুমি? দেখো একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কবি বলছেন আমি সাম্যের গান গাই, কে তুমি? পাঠক কে তুমি? পার্সি। বন্ধুরা তোমরা অবশ্যই নোট করে নিবে। পার্সি বলতে পারস্য বা ইরান দেশের নাগরিকদের বোঝানো হয়। জৈন, জৈন হচ্ছে ভারতীয় একটি ধর্ম। মহাবীর মূলত এই ধর্মের প্রতিষ্ঠাতা। ইহুদি, বন্ধুরা তোমরা মনে রাখবে হযরত মুসা আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে বলা হয় ইহুদি। ইংরেজিতে যাদেরকে বলা হয় সাঁওতাল ভিল গারো। বন্ধুরা মনে রেখো, সাঁওতাল ভিল হচ্ছে প্রাচীন উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। গারো একটি উপজাতির নাম। কনফুসিয়াস, মনে রেখো বন্ধুরা, চীনা দার্শনিক, এবং তার মৃত্যুর পরে এটি একটি ধর্মে পরিণত হয়। চারবাক, চারবাক একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন তিনি, এবং তিনি এই ধর্মগ্রন্থ বা পরলোকে বিশ্বাসী ছিলেন না বা আস্থাশীল ছিলেন না। চারবাক চেলা, চেলা বলতে অনুসারী, চারবাকের অনুসারী। বলে যাও বলো আরো। বন্ধুরা এখানে কবি বলছেন গাই সাম্যের গান, কে তুমি? পাঠক কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো। কবি বলছেন তোমার যে কোনো পরিচয় হোক, তুমি যে কোনো মত বা পথের অনুসারী হও না কেন, কিন্তু তোমাকে মনে রাখতে হবে পৃথিবীর সকল মতের উপরেও তোমার আসল পরিচয় হচ্ছে তুমি মানুষ। বন্ধু যা খুশি হও, কবি বলছেন বন্ধু তুমি যা খুশি হও, পাঠক তুমি যা খুশি হও, তুমি যে কোনো মত পথের অবলম্বন করো না কেন, সেটি কোনো বিষয় নয়, বরং মূল বিষয় হচ্ছে তুমি তোমার মানবিকতা বা মানবিকতা সত্তাটাকে জাগ্রত করতে পেরেছো কিনা। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিয়েও কেতাব্য। পেটে পিঠে কাঁধে মগজে অর্থাৎ তুমি তোমার মন মনন সত্তায় মগজে যে কোনো ধর্মগ্রন্থ বা ধর্মকে তুমি লালন করতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি তোমার সেই মানবিক সত্তাকে হারিয়ে ফেলো এইগুলো মনে রাখতে গিয়ে, তাহলে সেটি হবে মানবিকতার বড় পরাজয়। দেখো বন্ধুরা কবি বলছেন কুরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। বন্ধুরা তোমরা জানো কোরআন হচ্ছে আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ। পুরাণ, বেদ, বেদান্ত, পুরাণ, বেদ, বেদান্ত এই তিনটি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। বাইবেল তোমরা জানো বন্ধুরা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা, বন্ধুরা তোমরা অবশ্যই একটু নোট করে নিবে। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম ছিল আবেস্তা। হ্যাঁ, এবং তাদের ওই আবেস্তা গ্রন্থের ভাষা ছিল জেন্দা। তাহলে বন্ধুরা তোমরা লিখে নাও, পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম ছিল আবেস্তা, আর জেন্দা হচ্ছে সেই ধর্মগ্রন্থের ভাষা। গ্রন্থ সাহেব, গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। পড়ে যাও যত সব। কবি বলছেন তুমি পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু পৃথিবীর সকল ধর্মগ্রন্থ তুমি যদি খুঁজে দেখো, সেখানে একটি কথাই বলা হচ্ছে, সেটি হচ্ছে মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, তোমার মানবিকতাকে জাগ্রত করো। দেখো কবি বলছেন কিন্তু কেন এ পণ্ডশ্রম? কবি বলছেন এই যে ধর্মগ্রন্থগুলো পড়ছো, মুখস্থ করছো, কোনো লাভ কি তাতে হচ্ছে? মগজে হানিচ্ছ শুল, শুল মানে আঘাত, আঘাত করছো কেন? তুমি তোমার মস্তিষ্কে কেন সেই প্রেশার দিচ্ছ বা চাপ প্রয়োগ করছো? কোনো দরকার নেই, কারণ পৃথিবীর সকল ধর্মগ্রন্থে বলা হয়েছে মানুষের সেবা করো, সদা সত্য কথা বলো। কবি বলছেন তুমি যদি সেই বিষয়টিকে ভুলে যাও, তাহলে যত ধর্মগ্রন্থই তুমি পড়ো না কেন, তাতে করে কি সেটি তোমার কোনো কাজে আসবে না। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। বন্ধুরা একটু লিখে নাও, কবি এখানে উপমার ব্যবহার করেছেন, উপমার ব্যবহার করেছেন। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। কবি বলছেন যে পথে যে ফুল ফুটে সেই ফুলই তো তাজা ফুল, এবং সেই ফুল রেখে তুমি কেন দোকানে গিয়েছো? দোকানে যাও, ফুলের দোকানে যাওয়ার দরকার নেই। অর্থাৎ মানুষকে পেতে হলে তোমাকে অবশ্যই তোমার মানবিকতাকে জাগ্রত করতে হবে। মনের শুদ্ধতম জায়গা মনন, সেই মননের প্রতি মনোনিবেশ করতে হবে, মননের উপলব্ধিটুকু শুনতে হবে, তাহলেই কেবল তুমি স্রষ্টার দেখা পাবে। তুমি মসজিদ মন্দির গির্জায়, তুমি যে ধর্মগ্রন্থের অনুসারী হও না কেন, মসজিদ মন্দির গির্জায় ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন বা স্রষ্টা থাকেন, আল্লাহ থাকেন
মানুষের মাঝে। কবি কিন্তু এই কথাটি এখানে বলতে যাচ্ছেন। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। কবি বলছেন যে তোমার মাঝেই সকল কেতাব, সকল কালের জ্ঞান। পাঠক জেনে রেখো যে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ প্রণয়ন করা হয়েছে মানুষের জন্য। পৃথিবীর সকল কেতাব, সকল জ্ঞান শুধু মানুষের জন্যই। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কি চমৎকার শব্দ চয়ন বন্ধুরা, তোমরা অবশ্যই লাইনটির পাশে লিখে নাও। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কবি বলেছেন সকল শাস্ত্র খুঁজে দেখো, সকল ধর্মগ্রন্থ খুঁজে দেখো। সেখানে বলা হয়েছে তুমি তোমার আত্মাকে জাগ্রত করো, তুমি তোমার মন এবং মনের শুদ্ধতম জায়গাটাতে খুঁজে দেখো, সেখানেই স্রষ্টা বাস করেন। আসলে স্রষ্টা বাস করেন মানুষের মাঝে। মানুষ ব্যতিরেকে কোথাও তুমি স্রষ্টার দেখা পাবে না। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতার। বন্ধুরা একটু জেনে নাও বা তোমরা জানো পৃথিবীর সকল ধর্ম কিন্তু মানুষের জন্য প্রণয়ন করা হয়েছে, তাই না? মানুষকে উপলক্ষ করেই সেই ধর্মগ্রন্থগুলো পাঠানো হয়েছে। সকল যুগবতার, পৃথিবীতে যত যুগবতার বলতে ওই নবী রাসূলদের কথা বলা হচ্ছে, যে সকল যুগবতার, সকল নবী রাসূল কিন্তু মানুষই ছিলেন। তোমার হৃদয় বিশ্ব দেওল সকল দেবতার। বন্ধুরা তোমরা অবশ্যই একটু নোট করে নিবে। তোমার হৃদয় বিশ্ব দেওল মানে দেওল অর্থ হচ্ছে দেবালয়। দেবালয় মানে হচ্ছে মন্দির, দেবের আলয়, দেবদেবীদের আলয়। আলয় মানে বাসস্থান, অর্থাৎ মন্দিরের কথা বলছেন। কেউ বলছেন তোমার হৃদয় বিশ্ব দেওল সকল দেবতার, অর্থাৎ মানুষের মাঝেই তুমি একটু খুঁজে দেখো যে তোমার হৃদয়েই বিশ্ব দেওল, পৃথিবীর যত স্রষ্টা রয়েছেন, তুমি যে পথ যে মতেরই অনুসারী হও না কেন, আল্লাহ রয়েছেন বা আল্লাহ আছেন, তিনি আসলে তোমার মনের মাঝেই বাস করেন। পৃথিবীর সকল দেবতা বলো, স্রষ্টা বলো, আল্লাহ বলো, সকলের বাস কোথায়? মানুষের মনে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কবি বলছেন যে ওই মৃত পুঁথি কঙ্কালে খুঁজে লাভ নাই। ধর্মগ্রন্থের মধ্যে ঈশ্বর নাই। ধর্মগ্রন্থ প্রণয়ন করা হয়েছে মানুষের সেই বিশৃঙ্খল জীবনে শৃঙ্খলা আনয়নের জন্য, স্রষ্টার প্রতি বা স্রষ্টার অনুগ্রহ লাভের জন্য। তাহলে সেখানে নেই। পৃথিবীর সকল ধর্মগ্রন্থ হচ্ছে নিয়ম কানুন, তাই না? মানুষ সেটি কিভাবে প্রতিপালন করবে, সেখানেই স্রষ্টা খুঁজে লাভ নাই, আল্লাহকে খুঁজে লাভ নাই। বরং আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই ধর্মের অনুসারী হতে হবে এবং মানুষের সেবা করতে হবে। হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। তিনি বলতে এখানে আল্লাহ বা ঈশ্বরকে বোঝানো হয়েছে। অমৃত হিয়া নিভৃত অন্তরালে কবি বলছেন যে পাঠক জেনে রাখো যে স্রষ্টা আমাদের এই মৃত পুঁথি কঙ্কালে সেই ধর্মগ্রন্থকে বা সেই বিষয়গুলোতে যখন আমরা ঈশ্বর বা আল্লাহকে খুঁজি, আল্লাহ বললেন না, আমি তো আসলে ওখানে নেই, আমি আছি কি মানুষের মাঝে। যে কারণে কিন্তু পৃথিবীর সকল ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো। বন্ধু বলিনি ঝুট, এখানে বন্ধু হচ্ছেন পাঠক। হ্যাঁ, বন্ধু বলিনি ঝুট। বন্ধুরা লিখে নাও, ঝুট শব্দের অর্থ মিথ্যা। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কই বলছেন পাঠক জেনে রাখো, এখানে এসে কি সকল রাজমুকুট, সকল কিছু তুচ্ছ হয়ে যায় কোথায়? মানুষের মাঝে, মানবিকতার মাঝে। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন। বন্ধুরা তোমরা জানো যে নীলাচল বলতে এখানে আকাশকে বোঝানো হয়েছে, কাশী মথুরা বৃন্দাবন। নীলাচল বলতে এখানে আসলে একটি পর্বতকে বোঝানো হয়েছে, যেটি আসলে পরবর্তীতে আকাশকে নির্দেশ করেছে, এটা সাহিত্য সমালোচকেরা বলেছে। কাশী মথুরা বৃন্দাবন এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। বুদ্ধ গয়ে, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গাগুলো, অর্থাৎ মানুষ যে জায়গাগুলোকে পবিত্র মনে করে, কবি সেই স্থানগুলোকে এখানে তুলে ধরেছেন। বলছেন যে পৃথিবীর এই জায়গাগুলো অবশ্যই পবিত্র, কারণ মানুষ ওখানে, তাই না? যেমন কাশী মথুরা বৃন্দাবনে মানুষ যায় হচ্ছে তীর্থ করবার জন্যে। বৌদ্ধগয়, জেরুজালেম মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি, এই তিন ধর্মেরই পবিত্র স্থান হিসেবে বিবেচ্য। মদিনা কাবা ভবন আমাদের মুসলিমদের পবিত্র স্থান। কবি বলছেন সকল পবিত্র স্থানের চাইতে বড় পবিত্র স্থান হচ্ছে মানুষের মন, হৃদয়। কারণ মানুষের যদি সেই মন বা হৃদয় যদি না থাকে তাহলে কি কখনোই সেই মানুষটি মানুষ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে না, মানুষের হয়ে দাবি করতে পারবে না। দেখো কবি কি বলছেন,
মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। কবি বলছেন কে? মসজিদ, যেখানে স্রষ্টার উপাসনা করার জন্য, স্রষ্টার অনুগ্রহ লাভের জন্য আমরা যাই, আল্লাহর সেই ইবাদত করবার জন্য যাই। মন্দিরে যাই হিন্দু ধর্মাবলম্বীরা। গির্জা এই হৃদয়, পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা হচ্ছে এই হৃদয়, মানুষের মন, যেখানে স্রষ্টা বাস করেন। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ পৃথিবীর সকল নবী, পৃথিবীর সকল রাসূল আসলে নিজের মাঝে যখন নিজেকে আবিষ্কার করতে পেরেছে, নিজের মন বা মনন থেকেই কিন্তু স্রষ্টাকে খুঁজে পেয়েছে। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। মনে রাখবে বন্ধুরা, বাঁশির কিশোর হচ্ছেন শ্রীকৃষ্ণ। রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেটাই হচ্ছে মহাগীতা। মূলত অর্জুনকে উদ্দেশ্য করে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বলেছিলেন, এবং সেটিকে স্মরণ করতে গিয়ে আসলে এই চরণটুকু লেখক তুলে ধরেছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা ক্ষুধার মিতা। বন্ধুরা জেনে রেখো, পৃথিবীর সকল আমাদের যত নবী আছেন সবাই কিন্তু রাখালই ছিলেন, তাই না? এই মাঠে হলো মেষের রাখাল নবীরা ক্ষুধার মিতা। মনে রেখো, যত নবী রয়েছেন, যত রাসূল রয়েছেন, সবাই কিন্তু তাই না, মানুষ হিসেবে মানবিকতার দিক দিয়ে সবচেয়ে বড় জায়গাটিতে ছিলেন। এবং নবী রাসূলরা কি স্রষ্টার বন্ধু। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, বন্ধুরা লিখে নাও, সাক্ষ্যমণি বলতে এখানে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, গৌতম বুদ্ধ সেই ধ্যান করে স্রষ্টাকে কিন্তু পেয়েছিলেন এই মন বা হৃদয় থেকেই। তাজিল্য রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে। তাজিল্য রাজ্য মানে বিশৃঙ্খল অবস্থা, তাই না? সে আইমি জাহিলিয়াতের যুগ এর কথা বলেছেন। তাজিল্য রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। আজকে কি পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, সেই আমি যে ধর্ম বা যে পথেরই অনুসরণ করি না কেন, আমরা সকলেই কি ধর্ম থেকে খানিকটা দূরে সরে গেছে বলেই আজকে মানবিকতার কি বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। এই কন্দরে আরো দুলাল শুনিতেন আহ্বান। কন্দর মানে গুহা। বন্ধুরা এখানে আসলে সেই হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধ্যান করার কথা বলা হয়েছে। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার অনুগ্রহ লাভ করেছিলেন, বা স্রষ্টার ওনার উপরে সেই ধর্মগ্রন্থ নাজিল হয়েছিল কিন্তু হেরা গুহায়, তাই না? কেন? কারণ সেই হেরা গুহায় তিনি ধ্যান করে স্রষ্টাকে উপলব্ধি করতে পেরেছিলেন। আরবের দুলাল, হ্যাঁ, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে এই শব্দটুকু দিয়ে, দুটি শব্দ দিয়ে। শুনিতেন আহ্বান, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্তর থেকেই স্রষ্টার আহ্বান শুনতেন। এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। কি চমৎকার শব্দ চয়ন, তাই না বন্ধুরা? লেখক বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্যের কথা বলছেন, সমতার কথা বলছেন, সেটা কিন্তু আমরা কি কোথায় পেয়েছি? ওই হেরা গুহায় আমাদের নবী ধ্যান করেছিলেন বলেই আমরা সেই কোরআনের মতো একটি ধর্মগ্রন্থ পেয়েছি, যেখানে কি সাম্য বা সমতার কথা বলা হয়েছে। বন্ধুরা আমরা কবিতার শেষের দিকে চলে এসেছি। মিথ্যা শুনিনি ভাই, পাঠককে বলছে। পাঠক, এতক্ষণ পর্যন্ত যা বললাম একটাও মিথ্যা নয়। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে বন্ধুরা কবি আসলে কি বলছেন? বললেন কি, মিথ্যা শুনিনি ভাই। পাঠক জেনে রাখো, আমরা কিন্তু মিথ্যা বলছি না। আমরা বা আমি যতটুকুই বলেছি এই কবিতায়, একটা লাইনও আমি মিথ্যা বলিনি, একটা শব্দই মিথ্যা বলিনি। মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চাইতে, অর্থাৎ মানুষের মন বা হৃদয়ের চাইতে বড় কোনো মন্দির কাবা নাই। কেন? কারণ মন বা মনন কি পৃথিবী, তাই না, মানুষের শুদ্ধতম জায়গা। আমরা যদি সেই শুদ্ধতম জায়গাটিকে জাগ্রত করতে পারি, অর্থাৎ আমাদের মানবিকতাকে জাগ্রত করতে পারি, তাহলেই কেবল এই সমাজ বা সংসারে সমতায়ন সম্ভব, একটি মানবিক পৃথিবী বিনির্মাণ করা সম্ভব। বন্ধুরা ক্লাসে আমরা শেষ করেছি। তোমরা অবশ্যই এই কবিতাটি পড়বার পূর্বে আমি যে শব্দগুলো ধরে ধরে অর্থ বলে দিলাম, সেগুলো অবশ্যই তোমরা নোট করে নিয়েছো আশা করি। এরপরেও যদি তোমাদের এই কবিতায় কোনো সমস্যা হয়, অবশ্যই আমার ফোন নাম্বার রয়েছে, আমার মেসেঞ্জার রয়েছে, তোমরা সেখানে নির্দ্বিধায় যোগাযোগ করবে। আর সবচেয়ে বড় কথা, এই কবিতাটি পড়বার পূর্বে অবশ্যই পাঠ পরিচিত অংশটা আবার একটু পড়ে নেবে। এই ক্লাস শেষ করার পরেই